আর এবার নজর রাখবো গোঘাটের কুমার গ্রাম পঞ্চায়েতের দিকে, কারণ সেখানে নাকি অচল অবস্থা। পঞ্চায়েত প্রধানের নির্দেশেই মাইকিং করা হচ্ছে। মাইকিং এ কি বলা হচ্ছে দেখুন। সংসদের মেম্বার দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে কোন জেনারেল মিটিং এ উপস্থিত থাকছে না, যার জন্য আপনাদের সংসদ এলাকার কোন উন্নয়ন করা যাচ্ছে না। সংসদের সদস্যদেরকে নিয়ে সাধারণ সভার মিটিং ডাকা হইয়াছে। উক্ত সাধারণ সভায় আপনাদের সংসদের মেম্বার যদি উপস্থিত না থাকে, তাহলে ওই দিনের পর থেকে আপনাদের সংসদ এলাকার কোন ব্যক্তি প্রয়োজনীয় সকল সুবিধা থেকে বঞ্চিত থাকবেন এবং বাংলার বাড়ি সংক্রান্ত সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন। এর জন্য আপনার সংসদের মেম্বারই দায়ী থাকবেন। এই বিষয়ে প্রধান দায়ী থাকবে না। বিষয়টি অত্যন্ত জরুরি। শুভদীপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। আপনারা দেখলেন যে মাইকিং করা হচ্ছে এবং আসতে বলা হচ্ছে যাতে যারা পঞ্চায়েত সদস্য তারা অফিসে আসেন। কিন্তু কি কারণ তাদের অফিসে না আসার, কেন তারা আসছেন না, ঠিক কি হয়েছে আরো বিস্তারিত শুভদীপই জানাতে পারবে। শুভদীপ, কি কারণ এই মাইকিং করতে কেন হচ্ছে? দেখো সোনিয়া, তোমাকে বলে রাখি, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত, গোঘাট 2 নম্বর ব্লকের আন্ডারে রয়েছে এই কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত, এবং সেখানেই যেটা অভিযোগ হচ্ছে মোট 14 জন সদস্য রয়েছে এই পঞ্চায়েত বোর্ডে, কিন্তু তার মধ্যে 11 জন সদস্য দীর্ঘ প্রায় 1 বছর ধরে নাকি পঞ্চায়েতে আসছেনই না, কোনো জেনারেল মিটিং তারা অ্যাটেন্ড করছেন না। এর ফলে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রধান। যদিও যে বিক্ষুব্ধ যারা সদস্য তৃণমূলের 3 জন রয়েছেন, বাকি বিরোধী বিজেপির শিবিরের রয়েছেন এবং সিপিএমেরও রয়েছেন, তাদের স্পষ্ট অভিযোগ প্রধান এবং তৃণমূলের যে স্থানীয় অঞ্চল সভাপতি রয়েছেন তারা নিজের ইচ্ছে মতো এই পঞ্চায়েত চালাচ্ছেন। তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। যে সদস্যরা রয়েছেন 11 জন, তাদেরকে কোনো রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেই কারণেই তারা পঞ্চায়েত মুখ হচ্ছেন না, এমনটাই অভিযোগ তাদের। এই কারণেই মাইকিং করতে হয়েছে বলে পঞ্চায়েত। একটু সঙ্গে থাকো, প্রধান এবং পঞ্চায়েত সদস্য তারা কি বলছেন একটু দেখি। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছেন তারা আমার জেনারেল মিটিং এ কোনো আসছে না, উন্নয়নমূলক কাজ আমি করতে পারছি না, তো সেই কারণে আমি মাইকিংটা করেছি। মেম্বার আমার উন্নয়নমূলক কাজ আমার বাধা দিচ্ছে, আমি সেই কারণে পঞ্চায়েতে কোনো নতুন স্কিম তৈরি করতে পারছি না। উন্নয়ন তো থেমে নাই, আমরা তো যাচ্ছি, আমরা তো হাজির হচ্ছিলাম ওখানে। তাহলে সভাপতির সাথে আমাদের একটু মনোমালিন্য হয়েছিল, তো সেই জায়গায় আমাকে বলে যে তোমার কোথাও যাওয়া যাবে না। এখন সভাপতি বক্তব্য যে মেম্বারদেরকে কোনো কিছু জানানোর দরকার নেই, তৃণমূলের সভাপতি সদরদ্দ যা বলছে। তাহলে সেই জায়গায় কি আমরা শুধু সই করতে যাবো এখন? না, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। ওরা তো পুরো মিথ্যা কথা বলছে এগুলো। আমরা কি যাইনি পঞ্চায়েতে? রেজুলেশন খাতায় সই আছে কিনা? যে অনুদানগুলো আসছে আমাদেরকে জানানো হচ্ছে না বলেই আমরা আর পঞ্চায়েতে যাচ্ছি না। প্রধান আমাদের উপপ্রধানদের কথা বা মেম্বারদের যারা আমাদের সাথে আছে তাদের কথা একটাও শুনে নেয়, বা উন্নয়নের কথা বলতে গেলে প্রধান বলবে আমি অঞ্চল সভাপতি ছাড়া আমি কিছু চিনিনি, এবং অঞ্চল সভাপতি না বললে আমরা সই করবো না। সেই কারণে আমরা যাইনি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। আমাদেরকে মিটিংয়ে ডাকা, আমরা 2-4 বার গেছিলাম, যার পর মিটিংয়ে পাস করিলে ওরা অন্য জায়গায় রাস্তা করে। প্রতিবাদ আমরা করেছিল অনেকবার, প্রতিবাদে কাজ হয় না বলি আমরা আর যাই, হুমকি তো দেয়। শুনলেন পঞ্চায়েত সদস্যদের এই প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। আমি শুভদীপের কাছ থেকে জানতে চাইবো। শুভদীপ, তারা বলছেন যে তারা যেতেন, কিন্তু কোন রকম কোনো কথা উপপ্রধান বা পঞ্চায়েত সদস্যদের কথা শোনেনি না প্রধান, উল্টে অঞ্চল সভাপতির কথা শোনেন, তার অঙ্গুলি হেলনেই কাজ হয়। প্রধান বলেন তিনি কাউকে চেনেন না অঞ্চল সভাপতি ছাড়া। কিন্তু কেন এই ক্ষেত্রে পঞ্চায়েতের এই কাজে অঞ্চল সভাপতির ভূমিকাটা ঠিক কি? হ্যাঁ দেখো, অঞ্চল সভাপতির বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগ উঠছে যে তিনি ওই এলাকার প্রভাবশালী নেতৃত্ব, সেই কারণেই প্রধান তার সঙ্গে তার নেতৃত্বেই তার কথা মতোই কিন্তু পঞ্চায়েতের কাজকর্ম চালাচ্ছেন, এবং অনৈতিকভাবে তিনি নাকি পঞ্চায়েতে সব সময় বসে রয়েছেন। এটাও অভিযোগ কিন্তু যে বিরোধী শিবির এবং বিক্ষুব্ধ যে তৃণমূল পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদের মূলত অভিযোগ পঞ্চায়েত যে তৃণমূলের সভাপতি
তিনি কিন্তু সমস্তটা কন্ট্রোল করছেন এবং কোনো এলাকায় তাদেরকে নাকি যেতেও দেওয়া হচ্ছে না, তাদের নিজেদের সংসদ এলাকাতেও তাদের কোনো কাজ দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে না এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি রয়েছেন তিনি তৃণমূলের সদরুজ্জোজা, তিনি হুমকি দিচ্ছেন বলে এমনটাই অভিযোগ করছেন বিক্ষুব্ধ তৃণমূল সদস্য সহ বিরোধী শিবিরের সদস্যরাও। সোনিয়া। বেশ শুভদীপ, এই অঞ্চল সভাপতি তার বিরুদ্ধে এত অভিযোগ, কিন্তু তার কি সাফাই, তিনি কি বলছেন দেখি। কিছু মেম্বার কোনোদিনও পঞ্চায়েতে আসেনি বা পঞ্চায়েতে মিটিংয়ে আসছে না, সেই উন্নয়নমূলক কাজগুলো করা যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে সেই গ্রামের যারা ভোটার তাদের কাছে জানানো হয়েছে যে আপনার নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েতে না আসার জন্য পঞ্চায়েতের কাজকর্ম হচ্ছে না। ওদেরকে যথারীতি পঞ্চায়েতের নিয়ম অনুসারে 7 দিন আগে যে চিঠি দেয়া হয় সেই চিঠিতে তারা রিসিভ করে নিত, সেই রিসিভ কপি সমস্ত পঞ্চায়েতের কাছে আছে। সাধারণ মানুষকে ভুল বোঝাতো যে আমাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে না বলে আমরা যাই না। পঞ্চায়েতের রুল অনুসারে সমস্ত কাজ কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত করে বা জেনারেল মিটিংয়ে সিদ্ধান্ত করে করা হয়।